আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ এই বাদশা আমার এই বানানোর জন্য এত পন্থা অবলম্বন করলো, আপনি আমারে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ। এখন আমি পৃথিবীতে বিদায় হয়ে যাব, আমার কোনো আসে যাই না, আমার কোনো বই নাই, আমার কোনো পরোয়া নাই আল্লাহ। এই বাদশারি জালেম বাদশারি আমি ইমানের দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত দিয়েছি আল্লাহ। আমার এই দাওয়াতের উসিলা তারে হেদায়েত দিয়ে দেন আল্লাহু আকবার। এখানে যারা আছি এদেরকে আপনি হেদায়েতের মালা পরায় দেন। যুবকটা যখন বিনয় বিনয়া কান্তা আরম্ভ করে দিয়েছেন, অনেক সময় দেখবেন গুরু যুবক করলে চারটা, আল্লাহ যুবক করলে চারটা, এই যুবকটা মঞ্চের মধ্যে এরকম ভাবে আল্লাহু আকবার আজকে কান্তা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহকে বলে নাই বিনয়া বিনয়া আল্লাহকে যখন স্মরণ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার যুবকটা মৃত্যুর সময় আমি আল্লাহকে বলে নাই জিবরাইল রে ও জিবরাইল যাও আমার যুবকটাকে মৃত্যুবরণ করার মূর্তি আমি আল্লাহর তৈরি জান্নাতের রেশমি রুমালটা দেখায় আসো। এই যুবকটা জান্নাতের রেশমি রুমাল যখন দেখলেন, দেখার পরে এই যুবকটা পৃথিবীতে বিদায় হয়ে গেছেন। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার এই যুবকটার ইমানের পাওয়ার দীক্ষা লক্ষ লক্ষ মানুষ যার ছিল একজনের জন্য কবিরটা বুঝলাম না। সেই যুবকটারে তীর দিয়ে মারতে পারলো না, পাহাড়ে ফেলে মারতে পারলো না, সাগরে ফেলে মারতে পারলো না। এই যুবকটারে একটা তীর দিয়ে মারলো, তীরের ক্ষমতা নাই, ক্ষমতা হলো ওই যে বাদশা তীরটা নিক্ষেপ করার আগে বিসমিল্লাহ পড়ছে, হ্যাঁ বিসমিল্লাহর ক্ষমতা, বিসমিল্লাহর পাওয়ার। ওই লোকগুলো বলে বিসমিল্লাহর তো পাওয়ার, বিসমিল্লাহর আল্লাহর না জানি কত পাওয়ার। এই দৃশ্য দেখা একজন না দুইজন না ৮০,০০০ বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই জালেম বাদশার সামনে একজন না দুইজন না ৮০,০০০ বেঈমান কাফের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে এবার জালেম বাদশা একটা যদি ৮০,০০০ বানাইতে পারে, ৮০,০০০ দুইজন করে বানাইলে কতলা আরো আসতে কর। এবার জালেম বাদশা এরপর তখন না ওই জালেম বাদশা তিলা আসহাবুল উখদুদ একটা পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করেছেন। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে আল্লাহ আকবার আগুন দিয়া প্রজ্বলিত কইরা, আগুন লাগাইয়া ওই গর্তের মধ্যে আগুন দিয়া প্রজ্বলিত কইরা ওই যে ৮০,০০০ ঈমান ছিল ওই ঈমানওয়ালাদেরকে ওই আগুনে পালায় পৃথিবীতে বিদায় করে দেওয়া হবে। বিদায় করতে আরম্ভ করে দিলেন। আমার ফার্স্ট কথার বয়ান মাহসিল হলো না না, ঈমানওয়ালা আগুনে জ্বলবে, এখানে ঈমানওয়ালা বিপদে পড়বে, ঈমানওয়ালা সমস্যায় পড়বে, ঈমানওয়ালা ফাঁসির মঞ্চে যাবে, ঈমানওয়ালা তীরের নিচে যাবে। ঈমানওয়ালা কোনোদিন ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বিঠি? তেলাওয়াত কিন্তু হাদিসে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ বালাআন আল আমবিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীদেরকে মুসিবতে ফেলাইছিলেন, নবীদেরকে বিপদে ফেলাইছেন, নবীদেরকে আল্লাহ বিপদ দিছেনি। আরো জোরে কোন জাকারিয়া নবীরে কোরাতের নিচে ফেলাইছে, তিনি ফাঁস না ফেল। রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ আমি ঈমান আনার অপরাধে আমাকে তীর দিয়ে পৃথিবীতে বিদায় করে দিবে। প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ আমার জান যদি বলে পান যদি বলে আমি ঈমান ছাড়তে পারবো না, আমি পৃথিবীতে বিদায় হয়ে যাব। যুবকরা যখন বিনা বিনা কাঁদতেছি, আমার ভাইয়ারা বন্ধুরা আমার আল্লাহ দেখতেছি কি দেখতেছে না? ভাইয়ারা আমার বন্ধুরা আমার নিক্ষেপ
করেই নৌকা ছাড়ে রে বাবা, তীরটা ডান দিকে চলিয়া যায়, বাম দিকে চলিয়া যায়, উপর দিয়ে চলিয়া যায়। যুবকটা বুক বরাবর বিঁধে না, বুক বরাবর যাই না। আল্লাহু আকবার। যুবকটা বুক বরাবর যাইয়া 1 থেকে 1.5 হাত দূর থেকে ডান দিকে চলিয়া যায়। পাশে মারতে পারলো না। ওই যুবকটার ইমানের কি পাওয়ার, ইমানের কেমন বলিয়ান ছিলেন। আল্লাহু আকবার। এবার জালেম বাদশা এই যুবকটার মারার জন্য পাহাড়ের মধ্যে পালাইয়া দিয়ে পাহাড়ের মধ্যেই পাঠিয়ে দিয়েছেন। জল্লাদ ভাই যখন পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহ আকবার, যুবকটা তখন আল্লাহকে বলে নাই, বিনয় বিনয় কামতে আরম্ভ করে দিয়েছেন। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, বিপদে পড়লে কারো কাছে বলবেন না। 2 রাকাত নামাজ পড়িরা, সালাতুল হাজত নামাজ পড়িরা, তওবার নামাজ পড়িরা আল্লাহর কাছে বিনয় বিনয় কামবেন, তওবা করবেন, দোয়া করবেন। দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ সমস্যার সমাধান দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবকটা আল্লাহকে স্মরণ করেছি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবকটা পাহাড়ের মধ্যস্থরে এমন একটা জায়গার মধ্যে লটকানো আছে, আটকানো আছে, না সামনে নামতে পারে, উপরে যেতে পারে, নিচে নামতে পারে, এমন একটা অবস্থায় আছি। আল্লাহকে যখন স্মরণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হেফাজত করি এই যুবকটাকে পাহাড় থেকে নামায়া দিয়েছে। হাজির। এবার বাদশা জানতে পারে গেল, ব্যাপারটা বুঝলাম না, তীর দিয়ে মারতে পারলাম না, পাহাড়ে মারতে পারলাম না। শেষ পরীক্ষা, সাগরে যখন পালাইয়া দিব, সাগরে পালাইয়া দিলে পারে খাইতে খাইতে মরিয়া দেব। আরে গাদার ঘরে গাদা, যেই বাদশা সামনে মারতে পারলো না, পাহাড়ে মারতে পারলো না, যেই বাদশা পাহাড় থেকে বাঁচাইতে পারলো, সামনে থেকে বাঁচাইতে পারলো, ওই আল্লাহ সাগরে আছে না নাই? রোজুর এখন হাতের মধ্যে বিড়ি লাগাইয়া যুবকটা যখন নৌকার মধ্যে কিস্তিতে তুলে সাগরের মধ্যে রওনা দিয়েছে। আবার যখন যুবকটা কান্তা আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে এমন ভাবে ঢেউ সৃষ্টি করে দিয়েছেন, এরকম ভাবে নৌকাটা ঢলতেছেন। এই আল্লাহু আকবার, যে লোকগুলো যুবকটা নিয়ে গেছিল সবগুলো পড়ে গেছে, পানি খাইতে খাইতে পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ ওই ঈমানওয়ালা যুবকটারে বাঁচাইয়া হেফাজত করে আমার আল্লাহ যুবকটার বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। যুবকটা বাদশার কাছে গিয়ে হাজির। বাদশা কিরে, তীর দিয়ে মারতালাম না, পাহাড়ে পালায় মারতালাম না, সাগরে রয়ে গেছিল, গিয়া দেহে পানির মধ্যে পইরা ময়রা মাছে বাইলিছে। আল্লাহু আকবার। একটা কথা আছে, রাখে হুদা মারে কে, মারে হুদা রাখে কে। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, আর আল্লাহ মারলে কেউ বাঁচাইতেও পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আলোচনা বুঝেই ফেলতেছি, 2-3 মিনিট দোয়া আরম্ভ হবে। যে কথা বলতেছিলাম, যুবকটার ইমানের পাওয়ার, আপনি আমি যদি সেই ইমানের বলিয়ান হইতে পারি, খোদার কসম এই যুবককে আল্লাহ যেরকম ভাবে সাহায্য করেছিলেন, আমাকে আপনাকেও আল্লাহ সেই রকম ভাবে সাহায্য করবেন। কথা করবে কি করবে না? আমরা তো বাবা অনেক সময় দেখবেন নৌকার মধ্যে উঠছে, আমরা শুধু বেলা এই শিরা উঠতে এখান থেকে মানুষের থেকে স্কুল আনতে উঠতে আমরা নাটকর গিয়ে নামতাম, নাটকর থেকে হাইটটা চলিলাম, তখন তো রাস্তাঘাট ছিল না। ছোটোবেলা যখন আইতাম আলমদা বাড়িতে নাট করতে নেমা, ওই বিদ্যে ঘুরে আজমবাড়ি দিয়ে ঘুরা, অথবা নাটকর থেকে ফাতারে ঘুরা দক্ষিণ দিকে চলিলাম। দেখুন কথাক্ষণ এভাবে নৌকাটা থাকতো, অনেক সময় এমন ভাবে ঢেউ উঠে পাইছাও, ঢেউ উঠলে মাগবো না। কথা কোন ঠিক নেবি ঠিক? দোয়া পড়তে দেখবো জলিমিন। কথা কোন ঠিক নেবি ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নৌকার মধ্যে যখন আল্লাহ ঢেউ শুরু হয়ে যায়, এমন ভাবে তওবা করে, রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন জলের মধ্যে স্তরে নৌকা দিয়া চলে, কিস্তি দিয়া চলে, যখন ঢেউ শুরু হয়ে যায়, এমন ভাবে তওবা করে মুখলিসিনা লাহুদ্দিন একবার হাঁটি হয়ে যায়। আর গুনাহ করতাম না, তওবা করতাম না। যখন আল্লাহু আকবার, ঢেউর বাড়িতে খেলাইতে নৌকাটা যখন ওই গম্বুজটা গিয়া পৌঁছা যা, পৌঁছার পরে আল্লাহ নৌকাটা বড় না হইলে ডুবাই
আসিনি আরো জোরে কর বইটা পালাচ্ছে না ধরলে ডুবাইলে দিলে আরে বিহু বের করে বিহু তুমি বড় নৌকা লইয়া বইয়া লাইছো আমার আল্লাহ তো টাইটানিকের মতন জাহাজ 12টা বাজাই লাইছে আরো জোরে কোন ঠিক না বেটি টাইটানিক জাহাজ মানে বলছিল আমার টাইটানিক জাহাজ জীবনে কি হবে না ধ্বংস হবে না আল্লাহ কো জীবন লাগবে না প্রথম দিনের পরে দ্বিতীয় দিন চলবে না প্রথম দিনই গায়েব কইরালাম হইছে কি হইছে না এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার শিরিক করা যাবে না শিরিক করা যাবে না শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না একমাত্র শিরিক বেশিরভাগ করে মহিলারা গেল দেখলো মা গো একবার আগে এসে বিটিকে রাশি করে রাশি আসিনি আরে বাড়ি বা তো শেষ তোর 3 বুত বিদেশ না এক কথা করে তো 3 বুত মধ্যে একটা বুত মনে সমস্যা আছে ভাই না কোনো বুঝেন না আর 10টা মিলে করি 10টা মধ্যে 2 লাগে বিড়ি কো ও মা গো আসিনি এমন হয় না কারণ কি করতে পারবো তো রাশি একাত দিব হারাকাত কি লাগবে 1000 একটা লাগবে আর একটা জানলে বলতে জান লাগবে বিড়ি কো জান করতে মুখে পুরো মুরগা শুরু করো কোনো মতে কি বাইরে বাইরে মুরগা ধরে না দিয়া 1000 একটা দিয়া কাছে হারাকাছে আসেনি কথা কই না আছে না শিরিক হারাম এই শিরিক গুনাহ আল্লাহ তওবা ছাড়া maaf করবে না কথা বলেন ঠিক না বেটি এই শিরিক করা যাবে না শিরিক করবে না আল্লাহ maaf করবে কথা বলেন ঠিক না বেটি বাইরে বলছিলাম এই যুবকটাকে বাদশা আমনে আমার মারার লাগে চেষ্টা করতেছেন তবে চিন্তা শুনেন আমার সারা জীবন চেষ্টা করবেন আমনে আমার মারতে পারবেন না যদি আমার কথা মতে কাজ করে মারতে পারবেন কি কথা জিরা গোসি হলো তো তোরা মারুন লাগবো যেই যুবক জন্মন ধরে ফুদিয়ে বালা বেলা এই যুবক আবার বাসে খেয়ে নেবো আমার বাসে দরকার ক্ষমতার দরকার হুজুর মুজুর বুঝি না মাদ্রাসা বুঝি না নামাজি বুঝি না দাড়িওয়ালা বুঝি না টুপিওয়ালা বুঝি না কথা কোন ঠিক না ঠিক না রে ভাই না মেন কথাটা শুনেন ভাইয়া ধরে বলে যান দল করেন দল করতে গিয়ে যেন আলেমদেরকে গালিগুলা দিন না আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমার দল পরে আমার ইসলাম আগে কথা বলেন ঠিক না ঠিক আমার দল পরে আমার ইসলাম আগে আমি মুসলমান হিসাবে আলেমদেরকে সম্মান করতে হবে মসজিদ মাদ্রাসাকে মহব্বত করতে হবে কথা কই না ঠিক না ঠিক এই যুবকটাকে আমার মারতে হবে শর্ত হইলে আমার কথা মতে কাজ করবো বাদশাকে যেমন তুমি করুন কাজ করেন আপনি একটা মঞ্চ তৈরি করে সবাইকে দাওয়াত দেন দাওয়াত দেওয়ার পরে আমি মঞ্চে গিয়ে দাঁড়াবো আপনি আমার একটা বাক্য শিখাই দিব এই বাক্যটা করে তীরটা নিক্ষেপ করবেন যথেষ্ট বাদশাকে ঠিক আছে সবাই দাওয়াত দিয়েছেন এরা যুবকটা কিছু লোক যেই যুবকটা পাত্রে তীর দিয়ে মারতালো না যেই যুবকটা পাহাড় নিয়ে ফেলায় মারতালো না যেই যুবকটা সাগরে ফেলায় মারতালো না এই যুবকটা বাদশা তীর দিয়ে মারবো আরে দেখে গা লক্ষ লক্ষ তৌহিদ জনতা লক্ষ লক্ষ মানুষ এই যুবকটার দৃশ্য দেখবে এই যুবকটা বীর পালোয়ানের মতন ইমানে বলিয়া হয়ে আল্লাহু আকবার তেজিকে দাঁড়ায় বাদশা আপনি লেডি লেডি আপনি তীরটা নিক্ষেপ করার আগে আপনি পড়ে নেন বিসমিল্লাহির রাহমানির রহিম তাফসীরে ইবারত رب هذا الغلام الله أكبر যুবকটা বাদশারে বলেন আপনি পড়েন বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম কইরা যখন তীরটা নিক্ষেপ করবেন এই যুবকটার কথা মতে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম বলে যখন যুবকটার বুক বরাবর তীরটা নিক্ষেপ করলো আল্লাহু আকবার নিক্ষেপ করতে দেরি হয়েছে যুবকটার বুক দিয়ে ঢুকিয়া যায় কলিজার মধ্যে লাগিয়া যায় আরেক রাবায় তার কপাল দিয়ে ঢুকিয়া যায় মস্তকে লেগে যায় ওই যুবক মঞ্চের মধ্যে পড়ে গেছেন টিজের মধ্যে পড়ে গেছেন যুবকটা পইরাম এরপরও আমার আল্লাহকে বলে নাই বিনে বলেন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ এই বাদশা আমার এই বানার জন্য এত পন্থা অবলম্বন করলো আপনি আমারে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ এখন আমি পৃথিবীতে বিদায় হয়ে যাব আমার কোনো আশা যাই না আমার কোনো বই নাই আমার কোনো পরোয়া নাই আল্লাহ এই বাদশারি জালেম বাদশারি আমি ইমানের দাওয়াত দিয়েছি কালিমার দাওয়াত দিয়েছি আল্লাহ আমার এই দাওয়াতের উসিলা তারে হেদায়েত দিয়ে দেন আল্লাহু আকবার এখানে যারা আছি এদেরকে আপনি হেদায়েতের মালা পরায় দেন যুবকটা যখন বিনয় কান্তারম্ভ করে দিয়েছেন অনেক সময় দেখবেন গুরু যুবক করলে 4টা আল্লাহ যুবক করলে 4টা এই যুবকটা মঞ্চের মধ্যে এরকম ভাবে
আল্লাহু আকবার। আজকে জানতে আরম্ভ করে দিয়েছেন, আল্লাহকে বলে নাই বিনাইয়া বিনাইয়া আল্লাহকে যখন স্মরণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার যুবক মৃত্যুর সময় আমি আল্লাহকে বলে নাই জিবরাইল রে ও জিবরাইল যাও আমার যুবকটাকে মৃত্যুবরণ করার মূর্তি আমি আল্লাহর তৈরি জান্নাতের রেশমি রুমালটা দেখায় আসো। এই যুবকটা জান্নাতের রেশমি রুমাল যখন দেখলেন, দেখার পরই এই যুবকটা পৃথিবীতে বিদায় হয়ে গেছেন। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, এই যুবকটার ইমানের পাওয়ার দিকা লক্ষ লক্ষ মানুষ যার ছিল একজনের কবিতা বুঝলাম না। সেই যুবকটারে তীর দিয়ে মারতে পারলো না, পাহাড়ে ফেলে মারতে পারলো না, সাগরে ফেলে মারতে পারলো না। এই যুবকটারে একটা তীর দিয়ে মারলো, তীরের ক্ষমতা নাই। ক্ষমতা হলো ওই যে বাদশা তীরটা দেখতে পর আগে বিসমিল্লাহ পড়ছে, হ্যাঁ বিসমিল্লাহর ক্ষমতা, বিসমিল্লাহর পাওয়ার। ওই লোকগুলো বলে বিসমিল্লাহর তো পাওয়ার, বিসমিল্লাহর আল্লাহর না জানি কত পাওয়ার। এই দৃশ্য দেখা একজন না দুইজন না ৮০,০০০ বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইগুলো আল্লাহ বলেন ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই জালেম বাদশার সামনে একজন না দুইজন না ৮০,০০০ বেঈমান কাফের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে এবার জালেম বাদশা একটা যদি ৮০,০০০ বানাইতে পারে, ৮০,০০০ দুইজন করে বানাইলে কতলা আরো আসতে কর। এবার জালেম বাদশা এরপর তখন না ওই জালেম বাদশা তিলা আসহাবুল উখদুদ একটা পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করেছেন। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে আল্লাহ আকবার আগুন দিয়া প্রজ্বলিত কইরা, আগুন লাগাইয়া ওই গর্তের মধ্যে আগুন দিয়া প্রজ্বলিত কইরা ওই যে ৮০,০০০ ঈমান ছিল ওই ঈমানওয়ালাদেরকে ওই আগুনে পালা পৃথিবীতে বিদায় করে দেওয়া হবে। বিদায় করতে আরম্ভ করে দিলেন। আমার ফার্স্ট কথার বয়ান মাসেল হলো না না, ঈমানওয়ালা আগুনে জ্বলবে, এখানে ঈমানওয়ালা বিপদে পড়বে, ঈমানওয়ালা সমস্যায় পড়বে, ঈমানওয়ালা ফাঁসির মঞ্চে যাবে, ঈমানওয়ালা তীরের নিচে যাবে। ঈমানওয়ালা কোনোদিন ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বিঠি? হাদিসে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাআন আল আমবিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীদেরকে মুসিবতে ফেলাইছিলেন, নবীদেরকে বিপদে ফেলাইছেন, নবীদেরকে আল্লাহ বিপদ দিছেন। জাকারিয়া নবীর কোরাতের নিচে ফেলাইছে, তিনি ফার্স্ট না ফেল? আরো জোরে কন। আল্লাহ আল্লাহ রোগ দিছিলেন, ফার্স্ট না ফেল? ইব্রাহিম নবীর আমার আল্লাহ একটা না দুইটা না একাধিক পরীক্ষা করছিলেন। পরীক্ষার মধ্যে নাম্বার ছাড়া পাস, পাশের উপরে ফাঁস। কথা কন ঠিক না ঠিক? পরীক্ষা করা হয়েছে, উনিদেরকে পরীক্ষা করা হবে। করতে 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 কিয়ামত পর্যন্ত ঈমানওয়ালারা পরীক্ষা করা হবে। ঈমানওয়ালা মরতে পারে, ঈমান ছাড়তে পারে না। ঈমানওয়ালা ফাঁসির মঞ্চে যেতে পারে, ঈমান ছাড়তে পারে না। আল্লাহ আমাদের সকলকে ওই যুবকের ঈমানে পরিহার হওয়ার তৌফিক দান করুক, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। আমাদের সকলকে হাঁটি মুমিন ঈমানওয়ালা হয়ে যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা 11 হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, যেহেতু আগামীকালকে শেষ, আমি আপনাদের সময় নষ্ট করব না। হ্যাঁ, আপনার তো 2 দিন, আজকে কালকে। আমার তো আপনাদের দোয়া, আপনারা জানেন এগুলো মাইক দিয়ে বলি না, আমি বলার দরকার নেই। প্রতিদিন চলছে, আরো আপনাদের চলবে। এই জন্য যে কয়েকটা কথা বললাম
আমিও যেন আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। তাহলে আজকের বয়ানের মধ্যে প্রথম নামে একটা আমল দিয়ে গেলাম। আমলটা হলো প্রত্যেক শুক্রবারে 80 বার দুরূদ শরীফের আমল। মনে আছে আপনাদের? মনে আছে ইনশাল্লাহ? তাহলে আমরা ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে আসর নামাজের পরে, আমার মায়েরা যারা শুনছেন, বোনেরা যারা শুনছেন, আপনারা ঘরে নামাজ পড়ে বসে আপনারা দেখবেন প্রত্যেক শুক্রবার শুধু এমনিতেই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা দোয়া কবুলের সময়। আর বিশেষ করে জুমার দিন শুক্রবারে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এটা দোয়া কবুলের সময়। সমস্যা আছেন, বিপদে আছেন, অসুস্থ রোগীরা, আপনি কার কাছে বলবেন? ডাক্তার তো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। মসজিদে গিয়ে বৈশা বৈশা একটু দোয়া করবেন, কান্নাকারি করবেন। আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ রোগ থেকে হেফাজত করবেন, রোগ মুক্তি দিবেন, সমস্যার সমাধান দিবেন। আল্লাহ আজকের মাহফিল কুশিলা করে এই শিলাউর জমিনে তথা পশ্চিম পাড়া জমিতে মধ্যে গেল কবর এসেছেন। আল্লাহ সকলের কবরটা বেসের বাগান মানে, বলেন আমিন। বিশেষ করে প্রবাসী আমার যুবক ভাইরা যারা আছেন প্রবাসে, ছেলে মেয়ে ফেলে দিই, বাবা মা ফেলে দিই, ওই মুরব্বী আসি করে গান ধরছে বাদান, এইটা আমার আমার আগে আমরা করে যাবো।